আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। আসলে একটি জিনিস গত কয়েকদিন যাবতই আমরা দেখছি যে ঢাকা সিটি কর্পোরেশনে যখন মেয়র ইশরাককে মেয়র ঘোষণা করা হলো, তখন কিন্তু একটা গোষ্ঠী কিন্তু সবাই খুশি হয়েছিল। কারণ হচ্ছে যে আমরা দেখেছি বিগত এই সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে যে প্রহসনের নির্বাচন আমরা দেখেছিলাম, সেই জায়গা থেকে যেহেতু এখন মেয়রের এই জায়গাটা গ্যাপ তৈরি হয়েছিল এবং এই জায়গা থেকে কিন্তু আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেখেছি যে মেয়র ইশরাক সহ আরো একজন কিন্তু মেয়র নির্বাচিত হয়েছেন। এবং এটাকে আমরা অবশ্যই ওয়েলকাম জানাই। কারণ হচ্ছে যে এই যে সময়টাতে এই ইন্টারিম গভর্নমেন্টের এই পিরিয়ডে এই যে লোকালি যেই জায়গাগুলোতে নেতৃত্বের যে গ্যাপ গুলো রয়েছে, বিশেষ করে সিটি কর্পোরেশনে, মেয়র, পৌরসভায় এবং হচ্ছে যে ইউনিয়ন পরিষদে যে গ্যাপ গুলো রয়েছে সেখানে কিন্তু রিকভার করার জন্য কিন্তু তাদেরকে প্রয়োজন। ঠিক একই কায়দায় যে বরিশাল বরিশাল নির্বাচনে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ফয়জুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম হুজুর কিন্তু সেখানে ইলেকশন করেছিলেন এবং আপনারা জানেন যে অন্তত সারা বাংলাদেশের মধ্যে বরিশাল একটা এরকম পজিটিভ একটা এলাকায় যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র হওয়া কোনো ব্যাপারই ছিল না। কিন্তু আমরা দেখেছি যে দিনের ভোটগুলো কিন্তু রাতে কারচুপির মাধ্যমে কিন্তু সেখানে অবৈধভাবে শেখ হাসিনার যে ঘনিষ্ঠ তাকে কিন্তু হচ্ছে যে সেখানে মেয়র নির্বাচিত করা হয়েছিল এবং আমরা দেখেছি সেই নির্বাচনের দিনে কিন্তু সৈয়দ ফয়জুল করিম হাফিজউল্লাহকে আক্রমণ করা হয়েছিল, তাকে রক্তাক্ত করা হয়েছিল। সেই দিন সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষরা নিন্দা প্রকাশ করেছিল। আমরা দেখেছি বিভিন্ন সংস্থাগুলো নিন্দা প্রকাশ করেছিল। অথচ আজকের এই ফ্যাসিস্ট সরকারের এই পতনের পরে এখন এখন কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে কিন্তু মেয়র হিসেবে দেখতে চায় বরিশালবাসী। এটা নিয়ে আন্দোলন চলছে, কিন্তু আমরা দেখলাম যে আদালত তার এই রায়কে নিয়ে কিন্তু গড়িমসি করছে, যেখানে বৈধতার জায়গা থেকে সৈয়দ ফয়জুল করিম কিন্তু সেখানকার মেয়র হওয়ার যোগ্য এবং সেখানে মেয়র হিসেবে জনগণ তাকে চাচ্ছে। আপনারা দেখেছেন বিগত কয়েকটা প্রোগ্রামে সেখানে হাজারো হাজারো মানুষের কিন্তু ঢল নেমেছিল। আমরা চাইবো যে বরিশালের সিটি নির্বাচনে অন্যান্য জায়গায় যেরকম মেয়র ইশরাক সহ অন্যান্য প্রার্থীকে যেরকম ভাবে জয়ী করা হয়েছে, ঠিক একই কায়দায় বরিশালে সৈয়দ ফয়জুল করিমকে মেয়র নির্বাচিত করা হোক। এটি হচ্ছে জনগণের দাবি এবং এটি হচ্ছে আমাদের সকলের দাবি।